বুর্জ খলিফা যেন আকাশ ছুঁতে চাইছে এই ইমারত। বাংলাদেশের স্বপ্নটাও ঠিক আকাশচুম্বী। বাংলাদেশ দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে চায়। স্বপ্নটা অনেক বড়, তবে সেটা বাস্তবায়ন করাটা খুব বেশি সহজ নয়। তবে সেই কাজটার একটা ধাপ কিন্তু পার করেছে বাংলাদেশ দল। সুপার ফোরে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে নিয়েছে। আমার পেছনে যে হোটেলটা দেখছেন, হিলটন আলাহাপ্টুর সিটি, সেখানেই কিন্তু দুই দল অবস্থান করছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। নিঃসন্দেহে বাংলাদেশের গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশের সমর্থক যারা আছেন তাদের আগ্রহ টাইগারদের গতিবিধি নিয়ে, টাইগাররা কিভাবে জয় উদযাপন করেছেন। এখানে একজন বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিল যে সারা রাত একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ দলের তারা উদযাপন করেছে এবং সেটা উদযাপন করবেই নাই বা কেন। সুপার ফোরে দাপুটে একটা জয় পেয়েছে বাংলাদেশ এবং ফাইনালে কিন্তু এক পা দিয়ে ফেলেছে। মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি একাদশের সুযোগ পাননি। এশিয়া কাপের এক ম্যাচেও তিনি গাড়ি করে বের হয়েছেন। তারপরে নুরুল হাসান সোহানকে দেখে কিন্তু ভক্তদের একটা ভিড় জমে যায়, তাকে ঘিরে সবার আগ্রহ তুঙ্গে, তার সমর্থনও কিন্তু অনেক এবং তাকে দলে নেওয়া নিয়ে অনেক 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 চর্চা হয়েছে। শেষমেশ তিনি এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন, একটা ম্যাচও খেলেছেন এবং সেখানে ব্যাটে ফিল্ডিংয়ে তিনি কিন্তু দাপুটে একটা পারফরমেন্স উপহার দিয়েছেন। যদিও সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন না, তাকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল দেখার মতো। এবং এরপর নাসুম আহমেদকে আমরা দেখেছি, তিনি ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছিলেন, সেটা নিতে বাইরে বের হয়েছিলেন। গত ম্যাচে খুব একটা ভালো যায়নি, তবে আফগান বধে তার কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এবং ভারত এবং পাকিস্তানের বিপক্ষে আগামী যে দুই ম্যাচ, সেখানে কিন্তু দুবাইয়ের উইকেটে নাসুম আহমেদের বোলিংটা খুবই ভাইটাল হবে এবং বাংলাদেশ দল তাকে নিশ্চিতভাবেই ভালো একটা রোল প্লে করতে দেখতে চাইবে। বিশেষ করে লিটন দাস ক্যাপ্টেন হিসেবে দারুণ একটা সময় কাটাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়, এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, নেদারল্যান্ডসকে উড়িয়ে দেওয়া, এরপর এশিয়া কাপে এসেও সুপার ফোর নিশ্চিত করা, সুপার ফোরে দারুণ শুরু করা। দল হিসাবে বাংলাদেশ দল এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে। সেটাই কিন্তু ফাইনাল অবধি, ফাইনালের আগে আরও দুই ম্যাচ, সেটা টেনে নিয়ে যেতে হবে লিটনদের। সেটা কতটুকু পারবে লিটনরা, সেটা কিন্তু সময় বলে দিবে। আপাতত উদযাপনের সময়, আপাতত নির্ভর হয়ে আগামী ম্যাচের জন্য প্রস্তুত হবার সময়। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।